লালমনিরহাট এবং রংপুরের যোগাযোগের মাধ্যম যে মহিপুর কাকনিয়া সড়ক আছে, সেখানে যে শেখ হাসিনা সড়ক সেতু আছে, যেটাকে আমরা মহিপুর সেতু বলি, সেই মহিপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট জেলার বিশেষ করে হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ এবং আদিতমারির জনসাধারণের যোগাযোগের, রংপুর যোগাযোগের যে সহজ মাধ্যম মহিপুর সড়ক সেতু, সেই মহিপুর সড়ক সেতুতে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে কিন্তু একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আপনাদেরকে সেখান থেকে আমরা সরাসরি দৃশ্য দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই সেতুটি নির্মাণের কাজ করা হয় এবং 2012 সালের 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটির উদ্বোধন করেন। 122 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই 750 মিটার এই সেতুটি নির্মাণ করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সেতুটি নির্মাণের শুরু থেকেই কিন্তু নানা অনিয়মের অভিযোগ ওঠে, বিশেষ করে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ওঠে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তখন কিন্তু এই নিয়ে গণমাধ্যমে যখন সংবাদ প্রকাশ করা হয়েছিল, এই সংবাদ প্রকাশের অপরাধে সেই সময় কিন্তু সাংবাদিকদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। সেই প্রথম থেকে কিন্তু গণমাধ্যমে বা সাংবাদিকরা অভিযোগ করেছিল এই সেতুটি নির্মাণে অনিয়ম করা হচ্ছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কিন্তু তখন যে এই সেতুটি নির্মাণের দায়িত্বে ছিল এলজিডি, সেটি কিন্তু কর্ণপাত করেনি। কিন্তু আজকে 12 বছরের মধ্যেই দেখা গেল সেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে আরেকটি বিষয় হলো যে এই সেতুটি যখন নির্মাণ করা হয় তখন একটি লোকাল একটি সড়ক ছিল, যেটা এদিক দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়েকজন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে এই সড়ক সেতু দিয়ে কিন্তু ভারী যানবাহন, বিশেষ করে বুড়িমারি স্থল বন্দর থেকে যে পাথর বোঝাই যে ট্রলি ট্রাক গুলো আছে, সেগুলো কিন্তু এই সড়কের উপর দিয়ে যাতায়াত চেষ্টা করে। ফলে সড়কের বিভিন্ন স্থানে যেমন ভেঙে গেছে, পাশাপাশি আজকে কিন্তু এই ব্রিজেরও ফাটল দেখা দিয়েছে। আমরা এনে এখানে স্থানীয় যে গণমাধ্যম কর্মী রয়েছেন, ডিবিসি নিউজের রংপুর প্রতিনিধি মাজেদ মাসুদ, তার সঙ্গে আমরা কথা বলবো এবং কেন এই লালমনিরহাটবাসীর স্বপ্নের সেতুতে কেন ফাটল এটি জানার চেষ্টা করব। জনাব মাসুদ, আপনি জানেন যে এই সেতুটি যখন নির্মাণ হয় শুরু থেকেই কিন্তু নানা অনিয়মের অভিযোগ উঠেছে, অনেকেই নিউজ করেছেন। আবার এই এক সময় আমরা দেখেছি এখানকার একটি ভেঙেও পড়েছিল, তখন কিন্তু তোমার এলজিডি এদিকে কর্ণপাত করেনি। পাশাপাশি আমরা দেখেছি এই সড়ক দিয়ে ভারী যানবাহন করে। আজকে আমরা মাত্র 12 বছর 2012 সালের 20 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করছেন। মাত্র 12 বছরের মাথায় কিন্তু আজকে ফাটল, এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জনাব সাজব, প্রথমেই আমি আপনাকে একটি বিষয় বলে রাখি। 2012 সালে এই সেতু যখন নির্মাণ হয় তখন আমি লালমনিরহাটে কাজ করতাম এবং এরপরে এখন সময়ের বিবর্তনে আমি রংপুরে কাজ করছি। ফলে রংপুর অঞ্চলে যেহেতু আমার কাজের ব্যক্তি, সেদিক থেকে এই সড়ক বা এই এলাকাটি আমার বেশ পরিচিত। আমরা 2012 সালের পূর্বে যখন সেতু নির্মাণ হলো তখন আমরা দেখলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির কারণে এখানে একটি গার্ডার ভেঙে পড়েছিল এবং পরবর্তী সময় সেই গার্ডার ভেঙে পড়ার পর যখন মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করার কথা, ঠিক তার আগ মুহূর্তে এই সেতুর যে সংযোগ সড়ক আছে সেখানে যে ছোট ছোট সেতু, সেই সংযোগ সড়ক ধসে পড়লো। রাতারাতি আমরা দেখলাম জোড়াতালি দিয়ে সড়ক জনপদ এলজিইডি তখন তারা এই সংযোগ সড়কটি মেরামতের চেষ্টা করলেন এবং জোড়াতালি দিয়ে কোনো রকম সেটি মেরামত করা হলো। পরদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করলেন। তার মানে এই সেতু নির্মাণের শুরু থেকে উদ্বোধন পর্যন্ত এবং উদ্বোধনের পর আজ এক যুগ না পেরোতেই বারবারই কিন্তু এই সেতু নিয়ে বিতর্ক উঠছে, নির্মাণ কাজে অনিয়মের কথা উঠছে, কিন্তু কখনোই আমরা দেখিনি এলজিইডি কর্তৃপক্ষ এ নিয়ে কর্ণপাত করছে। মানে ব্যাপারটা এরকমই হয়ে গেছে যে আমরা আসলে জনগণ আমাদের টাকা দিয়ে সরকার উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু আমাদেরই আজকে কথার কোনো মূল্য নেই। কেউই যেন দেখার নেই যে এই সেতু নির্মাণে অনিয়ম, উদ্বোধনের আগে অনিয়ম, উদ্বোধনের পর চলাচলে অনিয়ম। এত শত অনিয়মের খোঁজ যখন কর্তৃপক্ষ রাখছে না, ঠিক তখন সেই মুহূর্তে আমরা দেখলাম সেতুটি দিয়ে চলাচলের জন্য দাবি উঠল স্থানীয় জনসাধারণের যে বাস চলাচল করবে যাত্রীবাহী। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা তারা এই জায়গাটাই ট্রাক চলাচলের ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লেগে পড়লেন, যেটার কোনো অনুমতি নেই,
একদিকে সেতু যখন নির্মাণ করা হয় তখন পানি উন্নয়ন বোর্ডের সাথে এলজিডির কোনো সমন্বয় ছিল না, যার কারণে মূল সেতুর নিচ দিয়ে মূল নদী কিন্তু প্রবাহিত হচ্ছে না, নদী অন্যদিকে চ্যানেল হয়ে অন্যদিকে মূল স্রোত প্রভাবিত হচ্ছে, ফলে সেতুটি একদিকে অকার্যকর হচ্ছে, অন্যদিকে সেই সেতু দিয়ে যখন চলাচলের কথা সেখানে যাত্রীবাহী বাস তো চলছেই না, উল্টো পাথর বোঝাই ওভারলোডেড ট্রাক এই সেতুর উপর দিয়ে নিয়মিত চলাচলের কারণে একসময় সড়ক চলাচলের অনুপযোগী হচ্ছে, এখন সেতুটি নষ্ট হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই সেতুটি যদি ভেঙে পড়ে কিংবা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তাহলে আসলে কি হবে? আজকে এই সেতু বর্তমান সরকারের 4 মেয়াদে ক্ষমতায় থাকার মধ্যে লালমনিরহাটের বড় যেসব উন্নয়ন, এই বড় উন্নয়নের মধ্যে আমরা জানি যে দ্বিতীয় ধরলা সড়ক সেতু এবং দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, এই দুটি সেতু, মাঝখানে আমরা তিস্তা সড়ক সেতু যেটি, এই তিনটি সেতুই কিন্তু এই সরকারের আমলে এই 16 বছরের বড় উন্নয়ন। সেই বড় উন্নয়নের একটি অংশ যদি এই তিস্তা বা মহিপুরের যে শেখ হাসিনা সড়ক সেতু সেটি যদি আজকে বিধ্বস্ত হয় এবং সরকারের যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে তারা যদি দেখভাল না করে তাহলে সেটি এই রংপুর অঞ্চলের তথা লালমনিরহাটের যে 16 লাখ এই সেতুটির মধ্য দিয়ে কিন্তু আমরা বিশেষ করে লালমনিরহাটের মানুষের ভাগ্যের বা যোগাযোগ ব্যবস্থার যে বিপ্লব ঘটেছে সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। জি, আপনি ঠিকই বলেছেন। যেমন এখন কিন্তু তিস্তার চরে যে ফসল উৎপাদন হয় সেটিকে হিডেন ডায়মন্ড বলা হয়। আমরা বারবার দেখেছি, এর আগে এলজিআরডি মন্ত্রী তিনি বারবার এসেছিলেন এই চরকে নিয়ে ব্যাপক স্বপ্নের কথা বলছেন। কেন চরের কৃষক আজকে টাকা পাচ্ছে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে। কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে এই অঞ্চলের মানুষ আশাবাদী হলো, লালমনিরহাটের 12 লক্ষ মানুষ আশাবাদী হলেন, সেই যোগাযোগ ব্যবস্থার জায়গায় ধস নামছে। আমি এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। পাশাপাশি আমি সরকারের কাছে দাবি করতে চাই এলজিইডির যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৎকালীন ছিলেন, যাদের তদারকিতে এই সেতু নির্মাণ হয়েছে এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতু নির্মাণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে এটির তদন্ত হওয়া উচিত, কোথায় অনিয়ম দুর্নীতি সেটি খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা দরকার। কেননা এটি শুধু সরকারের উন্নয়ন নয়, এই সেতুর মধ্যে জড়িয়ে আছে লালমনিরহাটের 4 উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়ন, এই রংপুর গঙ্গাচড়া উপজেলার এখানকার সাধারণ কৃষকদের ভাগ্যের উন্নয়ন। সুতরাং এটি নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই এই অঞ্চলের মানুষ এটা মানবে না, সহ্য করবে না। আমি বিশ্বাস করি এই অঞ্চলের সচেতন মানুষ এটি নিয়ে যদি সুষ্ঠু সুরাহা না হয় তাহলে অবশ্যই তারা আন্দোলনে নামবেন, সেটি হয়তো আমাদের দেখতে হবে। ধন্যবাদ মাদদ মাসুদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই মহিপুর সড়ক সেতু। সেই মহিপুর সড়ক সেতু নির্মাণের 1 যুগ পার না হতেই ফাটল দেখা দিয়েছে। আজকে এই ফাটল দেখা দেয়, এই ফাটল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, যখন এই সড়ক দিয়ে ভারী যানবাহন যাচ্ছে পুরো ব্রিজ সেতু কিন্তু কেঁপে উঠতেছে। সব মিলে অনেকেই অভিযোগ তুলেছে যে নির্মাণের সময় নানা অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে নিউজ হয়েছে, কিন্তু সেই সময় এলজিডি কিন্তু এই বিষয়টি কর্ণপাত করেনি। বলা যায় যে এই 120 কোটি টাকার একটি হরিলুট হয়েছে, যে কারণে আজকে অল্প কিছুদিনের মধ্যে এই ব্রিজে ফাটল দেখা দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ব্রিজটির সঙ্গে কিন্তু এই সেতুটির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে লালমনিরহাটের 4 উপজেলার মানুষের ভাগ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ এবং আদিতবাড়ির লোকজন এই মহিপুর সড়ক সেতু হওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু অতি সহজে তাদের রুগী বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, তারা বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যাতায়াত করতে সহজলভ্য হয়েছে, সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। সব মিলে এই ব্রিজের যে ফাটলের দেখার কারণে কিন্তু লালমনিরহাটের মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই যে অনেক দেরিতে হলো এই ব্রিজ নির্মাণে যে অনিয়ম হয়েছে, সেই সময় তৎকালীন যে এলজিডির কর্মকর্তারা রয়েছেন তাদের অনিয়ম এবং দুর্নীতি খুঁজে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, রংপুর।